আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। রিসাং ঝর্ণা, সাপমারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত এটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা। খাগড়াছড়ি শহর থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এই ঝর্ণার উচ্চতা প্রায় 100 ফুট। রিসাং শব্দটি এসেছে খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের ভাষা থেকে। মারমা ভাষায় রিং শব্দের অর্থ পানি আর সাং এর অর্থ উঁচু স্থান থেকে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায়। অর্থাৎ রিসাং শব্দ দ্বারা উঁচু স্থান থেকে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায়। এর অপর নাম তেরাং তৈকালাই। খাগড়াছড়ি জেলা সদর থেকে 11 কিলোমিটার আর মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে 10 কিলোমিটার দূরত্বে খাগড়াছড়ি ঢাকা মূল সড়ক হতে আরও 1 কিলোমিটার দক্ষিণে রিসাং ঝর্ণাটি অবস্থিত। মূল সড়ক থেকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝর্ণার পথে 235টি ধাপের সিঁড়ি দিয়ে নামতে হয়। বর্ষাকালে সিঁড়ি দিয়ে নামার সময় ঝর্ণার শব্দ শোনা যায়। উঁচু পাহাড়ের গা ঘেঁষে যেতে যেতে যে কারো দৃষ্টি আটকে যাবে পাহাড়ি সবুজের সমারোহে। খাগড়াছড়ির দৃষ্টি নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি অন্যতম অদ্ভুত সৌন্দর্যময় এই ঝর্ণাটি। আনুমানিক 1993 থেকে 94 সালে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয় বলে জানা যায়। জুম চাষের সুবাদে ঝর্ণাটি সবার নজরে আসে। বিশেষ আকর্ষণ যদি আপনাদেরকে বলি, 100 ফুট উঁচু পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়া ঝর্ণার জলধারা পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিক ওয়াটার স্লাইডিংয়ের সৃষ্টি হয়েছে, যা এই ঝর্ণার প্রধান আকর্ষণ। শুধু ঝর্ণাটিই নয়, ঝর্ণাটির অভিমুখে সমগ্র যাত্রাপথটাই দারুণ রোমাঞ্চকর। ঝর্ণার পথে পাহাড়ি ঢালু রাস্তা আর সিঁড়ি এবং চারদিকে সবুজের সমারোহ বেশ আকর্ষণীয় এবং আপনার মনকে অনেক বেশি ফ্রেশ করে তুলবে। আপনাদের যদি একটু যাতায়াত সম্পর্কে ধারণা দিই, তাহলে খাগড়াছড়ি জেলা সদর থেকে যে কোনো লোকাল জিপ গাড়ির সাহায্যে ঐতিহ্যবাহী রিসাং ঝর্ণায় সরাসরি আসতে পারবেন। বর্তমানে পর্যটকদের আরও দারুণ ভ্রমণ উপভোগ করার লক্ষ্যে মেইন রোড থেকে নতুন রাস্তা করা হয়েছে, যার ফলে আগের থেকে বর্তমানে যাতায়াত আরও সহজ, উপভোগ্যযোগ্য হয়ে উঠেছে। তাছাড়া এই সকল উন্নয়নের লক্ষ্যে বর্তমান পর্যটকদের কাছ থেকে স্বল্প শুভেচ্ছা ফি গ্রহণ করা হয়। সমুদ্র আজকে এই রিসাং ঝর্ণাটি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।